একটা নারকেল নিয়েছি। নারকেলটা নিয়ে প্রথমে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এবার এগুলোকে আমি কুড়িয়ে নেব। কোড়ানো নারকেলগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 4 টেবিল চামচ চিনি দেওয়া হয়ে গেল। এবার এগুলোর মধ্যে সিকি চামচ আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। দেখুন এর রঙই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসের উপর বসিয়ে দেব। গ্যাসের উপর বসিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে পুরো শুকনো করে নেব। শুকনো বলতে এর মধ্যে যে চিনি দেওয়া আছে এগুলো সব গলে যাবে, গলে একদম আঠা আঠা হয়ে যাবে। আমরা যেমন নাড়ুর পাক দিয়ে বানাই ঠিক এর সেরকম হয়ে যাবে। পুরোপুরি পাক দেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে রেখে দেব। নামানো হয়ে গেছে, নারকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি পরবর্তী পর্যায়ে যাচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি, মানে দুধটা পুরো অর্ধেক বানিয়ে নিয়েছি জাল দিয়ে। পুরো গাঢ় হয়ে গেছে দুধ। 1/2 লিটার দুধ নিয়েছিলাম, সেটাই গাঢ় করে নিয়েছি। আর এবার সিকি চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আপনারা যদি প্রয়োজন হয় একটু বেশি দিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি দেই না বলে অল্প দিলাম। চিনি যতক্ষণ না গলে যাবে ততক্ষণ জাল দিতে হবে। এবার আমি 4টে পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি প্লেটের উপরে। তারপর গ্লাস দিয়ে এইভাবে চেপে চেপে কেটে নিলাম। ভেতর থেকে যে গোল অংশটা বেরিয়ে আসবে, দেখুন আমি দেখাচ্ছি। পুরো মুখটা আটকে গেছে। এবার একটা সাইডে হালকা করে চাপ দিলে আর একটা সাইড উঠে আসবে, তখনই পুরো বের করে নিলাম। এইভাবে আমি এখানে মোট 6টা স্লাইস নিয়েছি, 6টাই কেটে নেব। ধারের এই পাউরুটিগুলো অন্য কিছু কাজে লাগিয়ে দেবো। আরেকটা কেটে দেখাচ্ছি, দেখুন ঠিক ওইভাবেই গ্লাসটা মাঝখানে বসিয়ে চাপ দিলেই, মানে হালকাভাবে চাপ দিলেই এটা কেটে বেরিয়ে যাবে। তখন ওরকম সাইড দিয়ে হালকা করে চেপে বার করে নিয়ে আসবো। এবার দেখুন সবগুলোই কাটা হয়ে গেছে। একটা প্লেটের উপর রেখে দিয়েছি মোট 6টা স্লাইস। এবার একটা ননস্টিক তাওয়া মাঝারি আঁচে গরম করে নিয়েছি। এবার তার উপরে সব স্লাইসগুলো রেখে দিলাম। এইভাবে প্রথমে আমি রেখে আগে সেঁকে নেব 2 সাইডে, এপিট ওপিট করে উল্টে। এক সাইড গরম হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি, সেই জন্য এখনও সেরকম লাল হয়ে পারেনি। এইভাবেই আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। এইভাবে উল্টাতে উল্টাতে একটা সাইড ভালো মতো লাল হয়ে গেছে। এবার উল্টে দিলাম সবগুলো। দেখুন সবগুলোই বেশ লালচে লালচে হয়ে গেছে। এবার সবগুলো লালচে হয়ে যাওয়ার পর আমি চামচে করে ঘি এনে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঘিটা চারিদিকে ছড়িয়ে দেব। আর এর উপরে স্লাইসগুলো বসিয়ে বসিয়ে আস্তে আস্তে এক এক পিঠ ভালো করে ভেজে নেব। মানে পুরো সব স্লাইসগুলোই আমার ঘিয়ে ভাজা হবে। যখন দেখবেন যে সব ঘিগুলো টেনে নিয়েছে তখন আবার ঘি দিয়ে দেবেন। মানে আমি এইভাবে দিয়েছি আর কি। একদিকে ঘি যখন টেনে নিয়েছে, ঘি শেষ হয়ে গেছে, তখন আবার ঘি দিয়েছি, দিয়ে আবার উল্টে দিয়েছি। মানে যতটা প্রয়োজন হবে ঘি দিয়ে দেবেন। এবার ঘি দিয়ে উল্টে পাল্টে সব ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি দেখাচ্ছি, সবগুলোই বেশ লালচে আর বেশ তেলতেলে চেহারা হয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, গ্যাসের কাজ শেষ হয়ে গেছে। আমি যে নারকেলের মণ্ড বানিয়েছিলাম ওইগুলোকে এক একটা করে নিয়ে গোল গোল করে পুরো একদম ঠিক ওই পাউরুটির সাইজেরই গোল গোল করে বানিয়ে নেব। বেশ আঠা আঠা হয়েছে। এতে কী হবে, কোনো অসুবিধা হবে না, ছেড়ে যাবে না। আমি যেমন বলেছিলাম নাড়ুর মতো হবে, নাড়ুর পাকের মতো আর কি, সেরকমই হয়েছে। 3টে স্টাফিং রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের ওপরে আমি ওই 3টে রোস্ট করা পাউরুটি দিয়ে দিলাম, মানে ঘিয়ে ভাজা পাউরুটি। আর প্রত্যেকটা পাউরুটির উপর একটা করে ওই মণ্ড বানিয়েছি যে নারকেলের পুর, সেটা দিয়ে দিলাম। সবগুলোই দেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেকটার উপর বাকি যে 3টে ওই রোস্ট করা পাউরুটি আছে ওইগুলো দিয়ে দিলাম। এইভাবে দিয়েও খেতে পারেন, সেটাও ভালো লাগবে। কিন্তু আমার আরও একটা পর্ব বাকি আছে। এরপরে ওই যে গাঢ় করা দুধ, যার মধ্যে এলাচের গুঁড়ো তারপর চিনি দিয়ে সুন্দর করে ক্ষীরের মতো করেছি, সেই গাঢ় দুধ দিয়ে পুরো ভিজিয়ে দেব।
দেখুন ভিজিয়ে দেওয়ার পর অ্যাবজর্ব করে নিচ্ছে, আবার ওগুলো ভরে দেবো। এইভাবে ভরে ভরে সবগুলোকে ভিজিয়ে দেবো। এইভাবে এক এক করে সবগুলোর উপরেই দিয়ে দেবো, দিয়ে একদম দুধে ভেসে যাবে, পুরো মনে হবে ভাসছে দুধের মধ্যে, এতটা ভিজিয়ে দিতে হবে। দেখুন ভালো মতো ভিজে গেছে। ভিজে যাওয়ার পর এটা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য, বা আধ ঘন্টা হলেও হবে। তারপরে অপূর্ব লাগে খেতে, এমনিও খেতে পারেন, আবার ফ্রিজে রেখেও খেতে পারেন। বন্ধুরা, আমার এই নতুন রেসিপি আশা করি আপনাদের ভালোই লেগেছে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারকে বড় করতে সাহায্য করবেন। একটা লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে।